দেয়? ও ওখানে দেয়। ও জানতাম না তো। ওটা কোথায় দেয়? কই দেখি কোথায় দেয়? হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ কোথায় দেয়? নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ছেলে, আমি যখন সাজুগুজু করছিলাম তো রেডি হচ্ছিলাম, তো আমার ছেলে আমাকে দেখাচ্ছিল এখানে এখানে দিতে হয় ওটা দিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আবার একটু সাজুগুজু, আজকে আবার চলে যাচ্ছে একটা বিয়ে বাড়িতে। তো চলুন এরপর ভবনে যাব। তো আমরা চলে এসেছি ভবনে, আমি, রূপসা আর রূপসার মা সোনা। তো আমরা তিনজনই ভবনের ভেতরে ঢুকছি। যে নতুন কনে এর সাথে সবাই ফটো তুলছিল, আমি একটুখানি ফটো তুললাম। বিয়ে বাড়িতে এসেছিলাম যেহেতু, ফটো না তুললে হয়, তা আমি একটু ফটো তুললাম। আর ও খুবই ব্যস্ত, সবাই আজকে ওরই দিন, তো ওই জন্য সবাই ওকে নিয়ে ফটো তুলছিল। নতুন কনেকে খুবই ভালো লাগছিল দেখতে, আর খুব সুন্দর সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর। আর সবাই একটু ব্যস্তই ছিল, আমরা অল্প ফটো তুলেই ছেড়ে দিলাম, মানে সবাই আজকের দিনে ফটো তুলবে। আর আমি আর রূপসা ফটো তুললাম। এদিকে কনের মা আর দিদা, ওদেরও ফটো তুললাম। এদিকে ছবি তুলে আমরা আবার গেলাম ছেলেকে দেখতে। নতুন জামাই সে চলে এসেছিলো, বসেছিল, আর বিয়ের লগ্ন ছিল যেহেতু অনেকটু দেরিতে, তো ওই জন্য ছেলে এদিকে বসেছিল, ছেলেকে দেখে আসলাম। দিদাকে আগে দেখো, মাকে দেখে নিচ্ছি। না শিলিগুড়ি না, শ্যামনগর, শিলিগুড়ি থেকে। এবার একটু আমি নিজে একা ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, যা হয় সবার ফটো তুলে নিলাম। এবার একটু নিজের পালা, নিজে একটু ভালো করে ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরা ধরার সেরকম লোক নেই, নিজেরটা নিজেই তুলতে হয়। এরপর আমরা চলে গেলাম ভবনের বাইরে। তো ওখানে বাইরে অনেক স্টল দিয়েছিল, আর যেখানে ওই বাইরে গ্রাউন্ডটা সাজিয়েছিল, তো এই দেখুন ফুল দিয়ে প্রচুর সুন্দর করে সাজিয়েছে। আর গেটের দুই দিকে ছেলে আর মেয়ের ফটো দেওয়া, প্রচুর ব্যানারের মতন বড় করে ছবি দেওয়া ছিল। আর এদিকে ভেতরে অনেক কিছু স্টলও বসেছিল, তো সবাই খাচ্ছিল ফুচকা, চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনেক কিছুর স্টল দিয়েছিল। আর আমি কিছুই খাইনি, কারণ যেহেতু মঙ্গলবার পড়েছিল, আমরা মঙ্গলবার শনিবার বাইরে কোথাও কিছুই খাই না, এমনকি কফিটাও খাই না। তো আমি সবার শুধু ফটো তুলছিলাম। এদিকে আমি একজনকে পেলাম একটু ক্যামেরাটা ধরার জন্য, তখন আমি একটুখানি ছবি তুলে নিলাম নিজের জন্য। আর এদিকে ওর সাথে দেখা হলো, কথা বলছিলাম।
আর এইদিকে খাবারের স্টলগুলো যেসব বসেছিল, এখানে গরম গরম পকোড়াগুলোকে ভেজে সবাইকে সার্ভ করছিল। আর সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আমি ফটো তোলা নিয়ে ব্যস্ত। আমার সেদিন কিছুই খাওয়ার নেই যেহেতু। আর তারপর আমি এদিকে ওদিকে আরও সবার ছবি টবি তুলে নিজেও একটু ছবি করলাম, ভিডিও করলাম। এখনই দুটো পুচকি আছে, তো আমাকে ডাকছিল ছবি তোলার জন্য। আমি বললাম দাঁড়াও একটু সবার ফটো তুলে নিই, তারপর আসছি। তা আমি একটু গণেশ ঠাকুরের সামনে একটুখানি ফটো তুললাম। ডেকোরেশনটাও তো খুব ভালোই হয়েছিল, সাজানোটা। এই যে আমার সেই দুই খুদে পুচকি, তো ওদের সাথে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো ওরা দুজন আমার সাথেই ছবি বানাবে, আমার ভিডিওগুলো ওরা টুকটাক একটু দেখে। তো ওই জন্য ওর মারাও ছিল, ওদের সামনে বসে একটু ভিডিও করছিলাম। আর কিছুক্ষণ ভিডিও করার পর আমি বাড়ির জন্য রওনা দিলাম। আর আজকে বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে